সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে দুমকি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসে ধারাবাহিকভাবে তোমাদের সাথে আছি আমি স্বপন কুমার দাস, সিনিয়র শিক্ষক গণিত, দুমকি মডেল মাধ্যমিক বিদ্যালয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায় বীজগণিতিক রাশি বিষয়ে আলোচনা করব। যদিও হায়ার ম্যাথ একটি জটিল বিষয়, কিন্তু এখনকার ছেলেমেয়েরা দেখা যায় হায়ার ম্যাথের প্রতি আগ্রহ আগের চেয়ে অনেক বেশি। অ্যাভেলেবেল শিক্ষক, তারপর সমস্যা সমাধানে অনেক কিছুই পাওয়া যায়, যার জন্য হায়ার ম্যাথ ভীতি এটা নেই। তাছাড়া ব্যবহারিক আছে, এক্ষেত্রে দেখা যায় জেনারেল ম্যাথের চেয়ে হায়ার ম্যাথই বেশি, মানে A+ থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের যে শিক্ষা বোর্ড থেকে একটা সিলেবাস দেওয়া হয়েছে, এরই আলোকে আজকে অনলাইন ক্লাস, মনোযোগ সহকারে তোমরা শুনবে। আর মার্ক বিভাজন তো জানোই, মোট 5টা সুবিধা আছে, যে কোনো গ্রুপ থেকে একটি করে মোট 5টি প্রশ্ন উত্তর দিতে হবে। সেক্ষেত্রে বীজগণিত 3টি থাকে, তুমি 3টে দাও, বাকি জ্যামিতি অন্যান্য অংশ থেকে একটি করে দিলেই হবে। বীজগণিতিক রাশির চ্যাপ্টারটা একটু বড়। এখানে তোমরা বহুপদীর ধারণা পাবে, ভাগশেষ উপপাদ্য এবং ভাগশেষ উপপাদ্যের ধারণা, পূর্তিসম রাশি, সমমাত্রিক রাশি, চক্রকর্মিক রাশি সম্পর্কে জানতে পারবে। তারপরে মূলদ ভগ্নাংশ কে আংশিক ভগ্নাংশে রূপান্তর এখান থেকে শিখতে পারবে। তা আমরা আজকে তোমাদের দুটো সমস্যা আছে এখানে, এটা দেখাবো, যেটা ইম্পর্টেন্ট, প্রায় পরীক্ষা আসে। আর হায়ার ম্যাথে সৃজনশীল অতটা কঠিন না, বহু বইয়ের উদাহরণ থেকে বেশি অঙ্ক দেয়। তো তোমরা মোটামুটি পড়াশোনা করলে GPA 5 পাওয়া যায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, এখানে দুইটা সমস্যা আছে। একটা, যদি পাওয়ার অফ x = 5x³ + x² - ax + 6 কে x2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 6 হয়, তবে এর মান নির্ণয় করো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখন প্রথম সমস্যার সমাধান করতেছি। পাওয়ার অফ x = 5x³ + 6x² - ax + 6। এখন এটাকে বলছে কি x - 2 দ্বারা ভাগ করলে, আমাদের ভাগশেষ উপপাদ্য প্রয়োগের মাধ্যমে দেখাই, তাহলে x - 2 = 0 বা x = 2, অর্থাৎ পাওয়ার অফ 2 হবে ভাগশেষ। পাওয়ার অফ x কে x - 2 দ্বারা এটাকে ভাগ করলে ভাগশেষ হবে কত, এখানে আছে কত, 2, পাওয়ার অফ 2। সুতরাং পাওয়ার অফ 2 ইকুয়াল, এটাতে মান বসাই 2 হোল কিউব প্লাস 6 × 2² a × 2 + 6, এইটা গুণ করলে 8, 8 × 5 = 40, আর এইখানে হয় 4, 4 × 7 = 24, twice a plus 6, এটা 40, 64 আর হইল যাইয়া 6, 70 মাইনাস twice a। এখন এটা বলছি কি, এটা ভাগশেষ হবে 6, তাহলে আমরা ভাগশেষ যেটা পাইলাম এখানে কত, 70 মাইনাস twice a। সুতরাং প্রশ্ন অনুসারে 70 মাইনাস twice a = 6, বা এখন এইটা যাতে আমরা এইভাবে ঘুরে লিখি, এইটার এখানে আনি, 70 মাইনাস 6 = twice a, বা twice a ইকুয়াল কত, এটা 64,
এইটাকে যদি আমরা ভাগ করি তাহলে a ইকুয়াল 32। তাহলে নির্ণয় মান কত পাইলাম আমরা? 30। নির্ণয় মান 32। তাহলে আমরা এটা এখান থেকে শিখতে পারলাম এটার মান, এর মান নির্ণয় কত হলো? 32। এই ধরনের অঙ্ক প্রায় এত 2 মার্কসে তোমাদের আসতে পারবে। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা এই সমস্যা 2 এর সমাধান করব। তাহলে আমরা এখন এই সমস্যা যে 2 আছে, পাওয়ার অফ x সমান x³ + 5x² + 6x + 8 এবং পাওয়ার অফ x - a এবং x - b দ্বারা ভাগ করলে একই ভাগশেষ থাকবে। যেখানে a is not equal b, তবে দেখাও যে a² + b² + ab + 5a + 5b + 6 = 0। এটা আমাদের দেখাতে হবে। তাহলে আগেরটার মতোই আমরা এই ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করব। এই দেওয়া আছে এখানে কি, পাওয়ার অফ x = x³ + 5x² + 6x + 8। পাওয়ার অফ x কে x - a দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে পাওয়ার অফ a। যেহেতু এটাও এরকম x - a = 0, অতএব x = a। আবার b এর ক্ষেত্রে তদ্রূপ ওইরকম ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করলে পাওয়ার অফ a এখানে যদি আমরা প্রয়োগ করি তাহলে a³ + 5a² + 6a + 8। আবার পাওয়ার অফ x কে x - b দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে কত? পাওয়ার অফ b ইকুয়াল, এখানে x এর পরিবর্তে b হবে, b³ + 5b² + 6b + a। এখন শর্ত অনুসারে যেটা আমরা পাইছি, পাওয়ার অফ শর্ত অনুসারে পাওয়ার অফ a ইকুয়াল পাওয়ার অফ b। তাহলে পাওয়ার অফ a আমরা কত পাইছি? a³ + 5a² + 6a + 8। আমরা এটা লিখে মানটা a³ + 5a² + 6a + 8 ইকুয়াল b³ + 5b² + 6b + 8। এখন এইটাকে আমরা যদি সমাধান করি তাহলে এটা প্রমাণেতে এগিয়ে যেতে পারবো। অথবা আমরা এক পাশে নিয়ে আসি সব, a³ + 5a² + 6a + 8 - b³ - 5b² - 6b - 8 = 0। এখন এটাকে আমরা সমাধান করব। আমরা এক পাশে করতেছি, অথবা a³ - b³ + 5a² - 5b², তারপর 6a + 6a - 6b - 8 = 0।
তাহলে আমরা যদি এটা সূত্র আকারে লিখি a কিউব মাইনাস b কিউবের সূত্র কি a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এইখান থেকে 5 কমন নি প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার, 6 কমন হলে a মাইনাস b ইকুয়াল মাইনাস 8 ইকুয়াল 0, অথবা a মাইনাস b। চতুর্থ শিক্ষার্থী, আমরা এই প্লাস 8 মাইনাস 8 0 হলো। তো এখন যেটা সূত্র আকারে লিখলাম a মাইনাস b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার 5 ইনটু a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস 6 ইনটু a মাইনাস b ইকুয়াল 0, অথবা a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার প্লাস 5, এটা আমরা সূত্রে ভাঙাই a মাইনাস b ইনটু a প্লাস b প্লাস 6 ইনটু a মাইনাস b ইকুয়াল 0, অথবা এখন আমরা এটা কমন নিই a মাইনাস b যদি নেই তাহলে থাকবে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এখন এখান থেকে এটা আর এটা কমন গেল, এখান থেকে 5a প্লাস 5b, তাহলে আমরা লিখবো প্লাস, এটা গুণ করে লিখি একবারে 5a প্লাস 5b, আর এখানে এটা গেল থাকবে প্লাস 6 ইকুয়াল 0, অথবা a মাইনাস b আমরা সাজাই লিখি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস, এখন এখানে ab প্লাস 5a প্লাস 5b প্লাস 6 ইকুয়াল 0। আমাদের প্রমাণ করতে বলছে কি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab প্লাস 5a প্লাস 5b প্লাস 6 ইকুয়াল 0। আমরা লিখি বা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab প্লাস 5a প্লাস 5b প্লাস 6 ইকুয়াল 0। যেহেতু a is not equal b, যেহেতু শর্তে আছে a ইকুয়াল b হতে পারবে না, সুতরাং এখানে a মাইনাস b সমান যদি আমরা 0 লিখি তাহলে a সমান সমান b, এজন্য a মাইনাস b এটা গ্রহণযোগ্য নয়। সুতরাং a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার প্লাস ab প্লাস 5a প্লাস 5b প্লাস 6 ইকুয়াল 0, এটা দেখানো হলো। এই ধরনের অঙ্ক প্রতি বছরই বোর্ডে আসে, কিন্তু আমরা ভালো করে এগুলো করবো, হয়তো প্রতি সংখ্যা সেন্স হয়ে আসে, হুবহু বইয়ের মতো আসে না। মনোযোগ সহকারে বাসায় পড়াশোনা করবে। তা তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।